গোটাগুটি করে কোনো কাম নাই, সিগনাল লেখা বেশি গোটা তরকারি সব রান্না শেষে নুন দেয় ষড়যন্ত্র তারে সরাইলে আনতে আমিন কর জোরে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে করতে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন। এখানে 2-3টা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশিটা বন্ধ করে করো বাবা, দেওয়াজটা এসে বাড়ি খায় আমার কাজটা বন্ধ করো। আহা তো কমাই যাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে গ্রামগুলো যে বাড়ি খায় এটা বন্ধ করো। হ্যাঁ সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে ঠিক আছে, আর ধরো না। পেছন দিকে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি। আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসা আরাম। এটা একটা কারকারি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর ধুমুর আওয়াজ হয় মনে যেন গ্রামে ভূমিকম্প চলতেছে। আর এই ভূমিকম্পের লোকে কলম রুহুর জায়গায় রুহু কলম আইয়া পড়ে। এই কারবার এই মাইক করছে এটা যায় না দাঁড়া। আচ্ছা সবাই তো আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তোমরা এটা কি বসা দিচ্ছে, এটা কি বসা হইলো? এটা দেখবে এখান থেকে তোমরা আমারে একজন লোক দাঁড়াই থাকবা না, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, শুধু সহজ সরল মানুষ, বুঝবে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে সুস্থ মানুষে আগুন লাগাইলে খেয়াল করে যেমনে পুড়ে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম পুড়ে না, হমন পুড়ে। শয়তানি করলো মাহফিল করে রাখলাম, ক্ষতি হইল। আপনার দয়া করে এটা ক্ষতিটা কইলেন না, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। যারা মোবাইল গুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইল গুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান। আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইল গুলা। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরো, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়ে যায় নাকি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন। যেহেতু আসছি কষ্ট করে, আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখানে কোনো 1 বছরের আগে আর মাহফিলে চলা। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ির কাছাকাছি, কিন্তু আমি আপনার আরো কাছে। এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন, পাশে বালির আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফি, এই যে আরিফে আমরা আত্মীয়। এটা কোনো মিথ্যা কথা নয়, আসলে আরে সবাই আমার চাচাতো বোন তারা বাদ দিয়া রাখছে সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এই দিতে জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাত যাওয়ার একটা লাইন করো। আমরা একখানে চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় ভাবতো না। এই চোখের সামনে দিয়ে আবার টান্না হ্যাঁ রেডি গেছে, সিমন জিংলা দিয়ে হাত করে ফিরতে আছে। এটা আমার কাছে খারাপ লাগবো না, ফিটা জানি কিরকম লাগতে আছে। এটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাত যাও না। এবার মোবাইলটা আমাকে শিখতে চাইলে বুঝে জানছি, আমার আগে মোবাইলে আপনি চিন্তা করেছেন আপনার কইতে ভর্তা ওয়ানটা কখনো ভর্তা এখন আমি যেন দেখি। এখন তখন কখন ধরেন না ফাললে মোবাইল কখন মোবাইলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সাউন্ড অফ করছো হেবার মতো কথা যেটা মনে পড়ছে দেখি করি। এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আপনি বন্ধ করেন, লগের তো বন্ধ করে মোবাইল বন্ধ করেন। সকলে মিলে ধমকাইতেছে, এবারও তার বন্ধ মানে না, এবারে উঠে দিছে তো কটকন করে ঘুরে গেলে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসে।
আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে তো বাইকটা বন্ধ করে যাচ্ছে আমি আপনি বন্ধ করতেন পারেন না পারে না আমি তো আপনি কি তা পারেন ওদের আপনি খালি লাল আর কোচ্চাটা ছিল কোচ্চাটা টিপ দিলে কথা কোন দেয় লালটা টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় কেন আমি পরে বন্ধ করছে গেলে হিকসের নিক হন হিকালেছি ওই যাতা তো পারি আগে থেকে জায়গাটা না চিনি না ওই লাল রাত যাতা দিয়ে বেরো লাগলে মধ্যে আমার এটা ইচ্ছাইছে কি আমার ওই ইয়ার আমরা হান্নান ভাইও যাতা তো পারি জায়গাটা দিতে দিতে কিন্তু টান ঢেকে গেছে আর কি আল্লাহ যেন কবুল করে সবাই করে আমেন তারা দূরে হারে সুসাদ করে দিছি গিয়ে হ্যাঁ জায়গা নেই দিকা এত বেশি জাগ হইলো তারা কয়জনের জায়গা হইলো না তাই তো কেমনি আলগা থাকে বুঝতে বলে দুটো ভিতরে স্টেজ হয়ে আলে বলা বা যারা আছেন স্টেজ হয়ে বলে জায়গা আছে স্টেজে জায়গা আছে কামে আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইলেও না হইলো না হুজুরে মনের দরকার আছে আচ্ছা যাই হোক তাহলে আমরা মূল কথা থেকে সবাই কোন আমি যেহেতু আমরা যে সেক্রেটারি সব আমরা এবার সাংঘাতিক বুদ্ধি এবার আর আমি বলছি বাদ আলোচনা দিবেন এবার আসার নামাজ পিছিয়ে গেছি এমন বুদ্ধি হয়েছি আমরা এই আসার নামাজ পিছিয়ে হল আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখুন কোনো গুরুত্বপূর্ণ কথা কই আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কোন আমিন কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ফোকাট উল্টে কইছিলাম মোবাইলটা ফোকাটে ঢুকাম হ্যাঁ তোমার এই করতেছি হ্যাঁ মোবাইলটা লো ফোকাট হলো হ্যাঁ ঠিক আছে আমিন কর জুড়ে তো যেই কথাটা কইতাম বলছিলাম আমরা ওই কথা শুরুতে কথা হয়েছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত আপনি যেটা কইতেছেন না আপনি যে ধুম ধরে রয়েছে আল্লাহ যদি কই 2 দিন ধরে আসলি তোরে আমি জানাম তোর এটা কোনো কথা নাই তোর খাইছেন তো না কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি পারলে যায় না পারলে নাই কিন্তু কই আলাওয়ার দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে না পারবেন 2 জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নেই জায়গায় আছে দুইটা আপনি সকলে মিলে জান্নাত যাও ইনশাল্লাহ নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাতে যাইতে চাও আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাইতাম চাই এই দুলালপুরের আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হইছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা যদি দেই না কেউ নাই ঝামেলা না থাকবো কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করার না করার না হলে জান্নাতও যায় আমি রোজাও থাকতাম আমরা ইফতারও খাইতাম না জাহান্নামে আমরা দিই হ্যাঁ রোজা রয়েছে না তারে কয়েক দুটো ইফতার খেয়াল চকা হয় এটা ঠিকই করছো কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার খেয়াল আইলো বলে নিলে আমরা কারবার হয়েছে এইরকম জান্নাতও গেলে যা আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না কিন্তু জান্নাতও যাওয়ার লাগে হবলে রেডি ঠিক কিরকম আপনি জান্নাতও যাবেন এটা কোন ভিত্তে জান্নাতে জন্মের বিচারি জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না কোন মানুষটা যাবারা ফার্স্ট ওয়াক্ত নামাজে যে মসজিদে পড়ে আমি বলে ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা তবে আমার মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে যাওয়ার পারবো এটা বলে আমার আপনার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাতে এবারে দিবা এটা আমার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা জান্নাত নেওয়ার লাগিয়া আর আমরা জান্নাতে যাইতাম চাই না পড়া কথা ঠিক কিনা ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যায় এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইল গুলো বন্ধ করেন ওয়াজটা শুরু করতাম বললাম না মোবাইলটা বাজতে উঠছে আর আগামী বলি নাই সবার মোবাইল গুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না আমি মাত্র লাইনটা টান দিছি
আমি যখন করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খাম বাবা দেখি ছিল আমারটাও বন্ধ হয়েছে, ভালো হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে, বেড়াইতে ইচ্ছা করলে ঠান্ডা মেরে যদি লড়ে তখন ফেলতে ওয়াজ হয়ে যায়। তো বলাবেন রয়ে গেলেন যাইল, তুই ইচ্ছা করলে বাজিয়ে কোনো এটা পারতো না, এটা আইফোন লাগে, ঘর টর খামানি টামানি মুরগা আছে, আস আছে, সুইটা সুইটা আছে, এখান ইয়া কান্দা কাটি নানান ঝাড়া টাড়াল আছে। এবারে যেমন মুচুরে বাড়ি দিতে পারে, ইচ্ছা করলে বাজিয়ে কোনো মুচুরে বাড়ি দিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেকদিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেকদিন মুস্তাক ফৈজিও আইতো। সুতরাং যাও হুন্ডা রাখতেন পারলেন এই লাভ। তবে বেরিয়েতে আপনি বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গা খবর পেয়েছি, বেরিয়েতে একখানো হইলে দুনিয়ার খাওয়া লাভ। এই আজের আলাপ চলতে আছে, পুকুরটা মুরগার চাওড়া ডিম পারিনি, তারপরে যে আস্তে আস্তে সিলে লইয়া গেছিল, যেটা কি পড়ছি, যেটা কি আপনারা যে সিল পাতা দিয়ে বানছিলেনি, আকুল পাতা দিয়ে, এই আলাপ সালাপ চলতে তোমার জামাই যদি বিদেশ নেয়, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ কি ওয়াজ এই কতক্ষণ বইয়াটা আলাপ সালাপ করে যাইতে পান গাইয়া এই জায়গাতে আছে ওয়াজ, ওয়াজের জায়গা রয়েছে, এগুলির কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওয়ান লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইতা, দুনিয়ার ভিতরে বড় একজন বাদশা ছিল, ওনার নাম ছিল হারুন ভাই ইয়া এই হারুন রশিদ, খলিফা হারুন রশিদ, অনেক বড় বাদশা। এটা আমরা বাংলাদেশের মতো ছুটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, তারপরে গিয়া টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুটাফাটার যাইতে 1 ঘন্টা লাগে। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেতুলিয়াতে যদি উঠস, আর যদি গিয়া টেকনাফে দুপুরে ঘুরে গিয়া 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছো, এর দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর বুদ্ধিতে বাস্তব করে লেগে তাই খেলেছে সহজ আসেনি রে কেমন বুঝলেন, বড়বড়াগিরি ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলেছে, খেলার লোক এই হলো বাংলাদেশ। এইটির কথা ধর কই আলাপ হয়েছে, এই ব্যাপারে প্রসঙ্গ ক্রমে পরে কথাই খলিফা হারুন রশিদ। কি রশিদ? কথা বলে কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এই যে বড় যে আমি মনে করি ওইটা প্রমাণ কি? বড় বাচ্চা যেটা একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার প্রধানমন্ত্রী লইয়া, তাই খেয়াল গভীর মনোযোগ, অমনোযোগী হবো না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাচ্চার মতো নিষ্পলক নয়নে। এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে, এখানে 2-3টা বাচ্চা। আপনি একজন শক্ত ছেলে এখানে বসে, বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া এখানে বাজ্ঞান রাখবো, হালকা হালকা আপনি বল, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি ইয়া, হালকা করে ইয়া করে এমন দিবেন যেন কান্ত না পারে। আমিন বলেন জুড়ে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটা লাইনের ভিতরে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতে পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোটটা বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে, লগে ওনার ক্যাডার আছে প্রধানমন্ত্রী, খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা, তো খেয়াল উপরের দিকে চাইয়া তারপরে মুসকি মুসকি হাসে, ভিড় ভিড় করে কিতা জানি কয়। প্রধানমন্ত্রী কয়, খলিফা
এই আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকের কথা কইলেন? খলিফা হারুন রশিদ কয় আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটাকে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটাকে কয় মেঘ। হাঁস আমরা যেটা হাঁস করি এটাকে কি কয়? অ্যাকচুয়ালি এই যে আমি হাঁস কইতাম ফাঁসি তোমরা বুঝতে পারছো এটা হার বক্তায় ভাবলো এটা তোমরা হাঁস কালো তো চিনবো না যে আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি কেন হ্যাঁ মার হাবা কয় না, হাঁস দ্বারা কয় মেঘ শুদ্ধ ভাষা, আর আমরা আঞ্চলিক ভাষাতে হাঁস। এই যে মেঘে হাঁস কয় হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি, প্রধানমন্ত্রী মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইলো, তো উনি আবার জিজ্ঞেসে খলিফারে জিজ্ঞেসে ইয়া প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো, আমি মেঘটাকে বললাম ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। দেশটা কি শুধু না বড়, কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ছাত্র ইয়ে করতে পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাই লাভ নাই, এটা আমার খেত, এই কথা কোন না দুলালপুর গাড়াই কইছে হলো কথা না পারবেন তবে আপনার না হলে 10 কানি এক প্লটে আছে, না হলে 8 কানি আছে, না হলে 6 কানি আছে, এটাও কত কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে গাড়াই নাই আছে চুরি খামারি কইরা টাকা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন তারপরে গিয়ে ওই বেগম ফাড়া কানাডা তারপরে মালয়েশিয়া ওখান তো দড়া খাইতেছে রে, খাইতে আছে দড়া, ওই পিঁপড়ার মতো কারবার হইছে, পিঁপড়ার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেনা জানি ভাড়া দিয়া বাসা বাই গেলাইছে। তার কারবার হইছে এরকম মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক থুবাইয়া সরষে পড়ে কেনাই জানি তারি দৌড়ালেছে। এখন আর এই খানার জায়গা খানা বেড়ে রয়েছে, টেহার জায়গা টেহা বেড়ে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি বেড়ে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো সেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে, কত বড় বাদশা হলে এই কথা কথা তুমি যেখানে বৃষ্টি হও হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রাহমাতুল্লাহ আলাইহি। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখবেন মাজজুব কয়েকটা, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এখন নাকি ব্যবহার নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগে, আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ তোর চাউল খাইলে এটা কি ধরতে পারবি, এটা যাইব কখনো ব্যবহার না, তুই এখন তুই। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও বাইসে তার ব্যবহার পায়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা, এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছো নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে ব্যবহার, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? এই দিন আমরা আগিয়ে যা পড়ছি, এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিচ্ছে, তারা আমি হিচ্ছে না। ওখানে আমরা আমি হিক্কালাইছি, আমরা বাদ গেছে, এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হয়েছে। আমরা আমির থেকে আমরা, আর আমরা আমি তাইয়া বসছি, খালি আমি,
আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার ফিরটা সেটটাও না। আমরা আগে আমি পাইলে সারে, আর কেউ খাইলে কাপড়া খাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাপড়া খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলেও না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হয়েছে, তখন আর মানুষ মানুষ হয়েছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম? থ্যাংক ইউ, বাহাদুর রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সবাই বলেন। বয়কার বা হয়কার হা লড়ু সুকল লু ল, বাহাদুর। কি নাম? বাহাদুর রাহমাতুল্লাহ। উনি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়ের। কি নাম ছিল? জুবায়ের। যারা হজ গেছেন তারা কখনো আবার যদি যান, মনে করে আরাফাত ময়দানে জাবালে রহমত পাহাড়টা, এটার কাছে গিয়ে দেখতেন এরকম একটা ড্রেনের মতো করা আছে। এটার ভিতরে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পায় না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলালপুর ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, যায় না গেলে ওই মাইদি দিয়ে একটা খেয়ে তোষা এটা ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে। কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শুরু করে টান দিয়া পড়ে। এটা চারটিখানি কথা না, মার হাওয়া পানি। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু যেই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শুরু করে আইয়া পড়ে। এটার নাম এবারের বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেটা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বলবেন লাকি সিনেমা হল, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে। বর বড়া করে এমনি এলে কিন্তু উদম করে বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা এটি তো বেরোনো সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তাহলে বিলা বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা বাচ্চাটা বসে যাও, বইয়া লাইছে তার কপাল ভালো নেই, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। ওয়াজ যখন শুরু করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা পানা। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা। কোন সময় কোনটা শিখাইলেই কমন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটকে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কিনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে যা কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকেল বেলা, পরন্ত বিকেল, মৃদু বন্ধ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়ে দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কথা বলেন না, এটা কি মুহ বাড়ি খা? এটা কইতে সমস্যা কিটা? কি নাম না? বাহাদুর রাহমাতুল্লাহ আলাইহি। উনি গিয়া চাইয়া দেখেছে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়ে দেয় বাহাদুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উপরে এমনি আঙ্গুল দিয়া গড়ায়। তো খলিফা হারুনুর রশিদ গড়াইতেছে নি, গড় থাহে নি, সমুদ্রের পানি আইলে ডলার লোক হমনে যে গেত না, তুমি আমি গড়া হোক গেতা গড় বেশি তো ভালো লাগে না। গড়াইতে কথার ভিতরে একটা রহস্য আছে নি রে। আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কি মিটে আছে? তো
তো খলিফা হারুনুর রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও? এত মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকা ফেলা কথা কয়, কি আইস দিয়ে কথা কয় না। তখন খলিফা হারুনুর রশিদ কয়, তুমি গড়াও গড়বেছো কি রে না মনে ধরে তো ভালো লাগে যার মনে কিনে, এটা হগলে কে ঘর কিনে নাকি বালুর উপরে ঘর কিনবো না, যার মনে ধরে তে কিনে পাগল 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 মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এবিডি কয় আচ্ছা কত পাবে, কত টাকা খরচ করি, আচ্ছা জিগেই যাবো কত দিয়ে জিগেছে ইয়া বাহালুর ঘর যে রাখকে বেছো, একটা ঘর কত, কয়েকটা একটা ঘর কত। স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। রাজার বউয়ের কাছে আর একটা ওই লোক না হুজুর মানুষ, এবার সকলে আল্লাহ বলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়, এবারে যখন কইছে জান্নাত ঘরে বউ, ওই লোক বলে কিনারে কিনারে কইছে তো নাও একটা নাও, আমি বললাম ঘর একটা কিনবো, সব ভালো লাগবে না। বাহাদুর কয় যাও জান্নাতে তুমি ঘর খাইবে। খলিফা গেছে আগে আগে পিছিয়ে বই দৌড়িয়ে গিয়ে ধরছে। সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ যখন ঘুমাই দিছে, বাহাদুর তো বই আছে খবর নাই। জামাই বউ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়, স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুনের ডাকতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোক উঠছে, কি সমস্যা কি, তাড়াতাড়ি একটু পানি দিছে, শরীর গাম দিয়ে লাইছে, কি দেখছে এটা কম যেত না, একটা স্বপ্নে দেখছে, বউ আর সাফাসাফি করছে না মাইকে, একটা স্বপ্নে দেখলে দেখছে, কি তা দেখছে পরে নিজে করবো, আর পবনের মতো না হইলে আমাদের পবনের দরকার দিতা, এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে, তো অনেক অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে পারলাম কি হবে স্বপ্নে দেখছে, বইতো মার হাবা করতেন না। আরেকটা একখানে স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, লাগতেছে খাইলে সোহালি উঠা দিয়ে খেতাটা সাবাই একটা টুস করে খাইছে, স্বপ্নে গেছে এরকম লাল শাক কেন শোভা শোভা লাগিয়ে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগিয়ে লাল শাক খাতে মনে করছে হয়তো জায়গা না বয়স্ক করছে লাল শাক না, তার লেগে হয়তো শোভা শোভা লাগে স্বপ্নের আগার লাইটটা দেওয়া লাল শাক দিয়া ভাত খেয়েছে, স্বপ্নে গা শোনে গিয়া খেতা সাপি আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউয়ের, খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বললো না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? ভাবছিলাম বলবো না, না বইলাও উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়ে জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আছি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আছি হারুনুর রশিদ, লেখা পাইনি, কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল অদুর, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান,
আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি। হারুনুর রশিদা চিন্তা, আরে আমার কখনো জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শুনলে কাম গেছে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবাই, লেখা জুবাইদা। ওখানে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর আমি দেখানো ধরেন না, তো আমি এই চিন্তা করি যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়ে জুবাইদার ঘর ঠেলাই। এগুলির লোকে তার পর্দা খুশিতে লাগে না, যেহেতু নিজে বিয়ে করে ঢালাইছি, তো ঢুকে নাই ঠেলা দিয়ে। ওমা ঠেলা দিয়ে ঢুকতাম বেশি করে ফেরেস্তায় আব্দুল মালিক নিচের সামনে। জাহান্নামের দারোয়ানের নাম হলো আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হলো রেদওয়ান। কি দোয়ান? কথা হয় না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফি কি বলছেন শান্তি না দোয়া? না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান ডাক দেয়া পায় কি চাই? জান্নাতে ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। উপরে কি লেখা? ওই জুবাইদা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা আপনার জান্নাত না। সুবহানাল্লাহ। স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবে, এমপি গম খেয়ে গম তিন এসে হোগিন নিবে হে তিন দিয়ে ঘর তুললে বিস্কুট আইছে, বিস্কুট মানে আপনার তারা খাইয়া বইয়া। ঠিক কিরকম? আব্বা জোর কইরা গম খাইয়া লাউন যাইব, তেহা মাইরা দেওয়ান যাইব, তিন দিয়ে বর্তিলে লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা কম? কি যে কারবারটা হ্যাঁ নইব, হ্যাঁ ভাইবা হ্যাঁ নয় না, হ্যাঁ ভাইবা হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, রে হ্যাঁ আমার চিন্তা করি কি 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে পানি খেলে, আরে সামান্য একটা দেশে এত সবকিছু আয়োজন কইরা ভোটা কইরা সবকিছু গুছাইয়া গাছাইয়া যা কেমন লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতাম না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যান, সব একটা সারা হয়ে গেল না। দুনিয়াতে যদি এইরকম হয়, তাইলে কিয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছেন আপা? উদ্দুর চিন্তা করতে মন রায় না, উদ্দুর একটা কথা কোন যা গেছে না, একটা কথা কোন গেছে না, তুমি কথাটা কইছে বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ার লাগে ঠেঙে দিয়েছে, কত আলেমের চাকরি চলে গেছে, কত ভক্তকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আমাদের দরকার না, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কেন্দ্রে দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়ে রয়েছে, বউয়ের লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা দিলে নাই, দাদা আল্লাহ কই একটা সিল্লাম দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হ্যাঁ দিলে তো তোর খবর হয়ে গেছে। ঠিক আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই।
যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহকে ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। তারপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে না? ওটা কেন কি বিশাল দুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না? বিশাল বুঝায় নাও খেলানের লেগে এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো বিশাল। আমরা দুলাল ফুল বিশাল বলে চলে আসছে। সে চিত্রটার নাম তো দুলাল হইল, ফটো বিশাল হইল হয়েছি আর কি। বিশাল চিত্রর নাম হলো বিশাল। না ওটা খেলতে গীতাছে সকলে সিলেক্ট কি তারিখ কয়েন বিশাল। বিশালটা বন্ধ কর, বিশাল সিটটা গেছে গা। তোমরা কে রে পতন হয়েছে বুঝছো না? তোমরা বিশাল সিটটা গেছে। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের সিল্লান, আলেমের সিল্লান। আলেমদেরকে বেজ্জিতি করে ফেলেছে, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছে, আলেমদের সামনে তো মাইক কাইরা নিচ্ছে। কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কাইরা দাও, মসজিদের মিম্বরে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছো! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা পুরো কোরআনকে, ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছো, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা বলতে হয়েছে না দাদার কথা বলতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারা আল্লাহ কয়ে ডাক দিয়া লেছে হুজুরে, হুজুরের চোখের ফোনা দিয়া দুইটা ফোনা পানি ভরে গেছে গা। আরসটা বেড়ে কাঁপতাছে না থরথর করে? আরসটা বেড়ে থরথর করে কাঁপতাছে না? খেলা মনে করছে কি? কত যেটা মনে করছে এটা কি করে দিতে হবে? সম্ভাবনা কম, বাসি না মরি কমলা মরে দিকে কথাটা কই দেখি। আরিফ কই মার হাবা কয়টা রে? দুটো কয়টা মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া আইসা পরে সেনাপতির দিয়ে কি তোমরা মতো মানুষে একটা উপজেলা, একটা গ্রামের লোকে ফাল্লা না ঘটনা কিনা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের। তারপরে খোলাবাজার এখন এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি রাজমশাই, আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ ডলার ফইলাটা কম, ফইলাটা এই কই তৈলে আমরা তো তারা শুধু কম মানুষ না, আমরা গিয়ে দেখে ঘেরাও দিয়ে লাগছি। এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লেছি না। এরপরে বললি বেলায় রেডি করে লেছি না। তো বন্ধু কবার করে লেছো, ঘেরাও দিয়ে লেছো, বললিও রেডি। তো কিন্তু আঙ্গুলকে অবশ্যই গেছে গা, মানে আঙ্গুলটা ট্রেগারের কাছে রয়ে গেছি। নিয়ে সেটা যে মাত্র টান দেয় সাইয়া দিকে বললি কত নাকি বৃষ্টিতে ভিজে গেছে। রাজমশাইকে আর বাহিনী কোয়ার লাগবে না, শাস্তি একটা এসা বললি ভিজে গেছে। কত তোমরা কোনি ধন্য করতে তোমরা তো বাইরে চলে যেতে পারবে, বললি ভিজে গেছে কখনই করবা কি দিয়া, ঠিক কি রাখো? আমরা তারা বিচে রাখা না কি রে পতন হয়েছে। আরে 101টা কারণ আছে পতনের। আমার জিজ্ঞাসা 1 নম্বর কারণটা কি? তার 1 নম্বরের কারণ হলো তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কি না কও? তার কারণ তোমরা ঠিক কি না কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আমরা বাড়ি না গেছি, আমরা বাড়ি দিলাম, আমরা এক জানাজার লোক। আমার জানাজাটা আপনারা দেখেন, আমি সময় পেলে আপনার জানাজাটা, আমরা কাছের মানুষ। কেউ হিংসা করে কথা না, ওদের বিবেকটা খাটাইয়া, ওদের বিবেকটা খাটাইয়া। ক্ষমতা হইলো কচু পাতার পানির মতো, টলবল বাতাসে একবার কাটতে গেলে গা এটা রাহন যায়, ঠিক কিনা কম? এই ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইলো না, শুধু হইলো না, ঠিকটা ঠিক দিলে আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। খলিফা হারুনুর রশিদ কথা মনে আছে রে? সব
কোনটা? স্বপ্নে দেখে সব রূপ পাওয়া যায়। এবার জান্নাতের দারওয়ান কি নাম? কি দোয়ান? কি দোয়ান? খাবলা দিয়ে দর্শক ওই যান, ওই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। ওইটার সামনে কি লেখা? ওইটার সামনে লেখা জুবায়দা। হয়তো এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েছে জান্নাত, এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা। আপনি ঢুকবেন, আপনার নাম কি? দেখো হারুন রশিদ। তো হারুন রশিদের জুবায়দা করবেন কি? জুবায়দা সবাই জুবাইদা ইয়া হারুন রশিদ। ও তো কত কি করে জুবাইদা কার এটা জিজ্ঞাসা পাবো না তুমি? আমার ওয়াইফ না, আমার ওয়াইফ। আমি ঢুকতাম না, তুমি ঢুকবে। আমার ওয়াইফের রুমে দিচ্ছে। রাজওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব, এটা দুনিয়ার বাড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুর লাঠি দিয়ে হালাই দিবেন। অর্সেনির এই কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন হিসাবে ঘুষি দিয়া লাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তারটা বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রাজওয়ান এসে এবারে ধাক্কা দিছে। ধাক্কার লোকে লাফ দিয়ে ঘুম ভেঙে গেছে। ধাক্কার লোকে ভাবতে উঠতেছে না, কখনো গান টান জন্য গেছে ধাক্কাটা। তখন এই কখনো গান টান জন্য গেছে এই কথাটা কে লোকে কর যে তোমার জান্নাত ভিক্ষা লেখান ইসলাম, আমার তো কখনো জান্নাত নাই। এটা সরম না? এর লেগ দিয়ে আবার রয়েছে এইটা কইছে না। পরের দিন গোবের লোকে খাবার দুইটা করতে গেছে। কিতা করতাম? কিতা করলা তুমি? গত রাত্রে গত বিকালের ঘটনা গুলো শুনলাম। তোমার ভালো বুঝতাম না? গত বিকাল বেলা ওই যে বাহাদুর জান্নাত দেখছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খান খেলি করে একটা গেলেন না। আমার মনে হয় বাহাদুরের কথা না পৌঁছে আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থেকে কিনালাম, লৌড়ে খানা দানার পরে আজ আগে আগে বাড়িলাম। হারুনুর রশিদ আর জুবাইদা সাইজা সুইজা বাইকে আদা পাঠাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। দেখো তো বাহালুর আছে কিনা? ওই জি আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে, বেড়ায় চলো যাই। গিয়া সেটা বাহালুর জি বাদশাহ কি আঁকতেছো? ঘর রাখতেছি। এক একটা ঘরের দাম কত? এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম কত? বাদশাহ চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় খলিফা হারুনুর রশিদ, ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কালকে একটা ঘর বেশি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখতে আজকে না দেখতে 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ লিটার পাইয়া গেছে রে, এরে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না ঘটনাটা একটু ফ্যাসফুস লাগতে আছে। বাড়ির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে? এখন না ঘর কিনলে। এবার খলিফা বইয়ালেছে বাহাদুর দিয়া, ডাক দেয়া কয় বাহাদুর পাগলামি করিস না, আমার কাছে আসল কথা রাখো। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা,
আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুর ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। ও বাদশাহ, ও বাদশাহ, আমি ওই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করা। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইলে আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করা। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছে মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইকা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না। আমিও যে একটা মসজিদ বানাইতাম চাই, যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও।